হুটহাট প্ল্যান করে সবাই মিলে যখন ঘুরতে যাই ভালোই লাগে। অনেক দিন পরে সবাই মিলে বের হলাম। আর কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সারাদিন, আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিনটা ছিল শুক্রবার, তো সকাল সকাল দেখলাম বৃষ্টি পড়তেছে আর মা এখানে সব রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিল। তো এখানে ছিল ইলিশ মাছ আর সাথে ছিল ঢেঁড়স ভাজি। আমাদের মতো কে কে ঢেঁড়সের মধ্যে আলু দেন কমেন্টসে জানাবেন। আর এটা হচ্ছে আমার ফুপ্পির রেসিপি, ওনার কাছ থেকে দেখেছিলাম প্রথমবার আলু দেয়া, তখন থেকে আমরা আলু দেই। আর রান্না করা হয়েছিল খাসির মাংস আর ছিল সাদা ভাত। তো এখানে সব রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপর অহনা খেলতেছিল, তাই ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম। অহনা আসো অহনা পুরো উল্টা ক্যামেরা চালিয়ে উল্টা হয়ে যায়। ক্যামেরা সামনে অহনা ওই সামিরা সামিরু তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বের হয়েছিলাম। এর মধ্যে আব্বু বলতেছে সবাইকে কল দেওয়ার জন্য, আন্টিদেরকেও আসতে বলতেছে। তো পরে আন্টিদেরকে ফোন দিয়েছি, ওনাদেরকে এমনভাবে আসতে বলছি তাড়াহুড়া করে, যে যার মতো তাড়াতাড়ি করে বোরকা পরে এসে পড়েছে। আর কোনো মতো রেডি হতে পারেনি, মনে করছিল কিছু একটা হয়েছে, কিন্তু এসে দেখে আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে হুটহাট প্ল্যান করে কোথাও যাওয়ার মজাই আলাদা। তো আমরা এখানে আসছিলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে চুনকুটিয়া ঝিলমিল বলে আর কি এই জায়গাটার নাম। আর এদিকে এই কয়েকদিন এখানে অনেক কাশফুল ছিল, কিন্তু আমরা যেহেতু দেরি করে আসছি তাই কাশফুল নেই, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছে। আর আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে এটার জন্য। তো এখানে আসার পর অহনার জন্য খেলনা দেখলাম, পুতুল দেখলাম। তো তারপর নিয়েওছি অহনার জন্য দুইটা পুতুল নিয়েছিলাম। তারপর ঘোরাঘুরি করতেছিলাম সবাই মিলে। আর সবাই মিলে কোথাও গেলে অনেক ভালো লাগে, একা একা ঘোরার থেকে সবাই একত্রে কোথাও যাওয়ার মজাই আলাদা। মানে একটা কিছু খেতে গেলেও অনেক ভালো লাগে, কেনাকাটা করতেও কোন জিনিসটা ভালো লাগে না ভালো লাগে সবাই মিলে আর কি যাচাই করে কেনা যায়। তো এই যে সবাই মিলে ঘুরতেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বেশিক্ষণ ওইখানে থাকতে পারিনি। তো ওইখানে যে আমরা তেমন কিছু খাইনি, ভেলপুরি তারপর ফুচকা আর পপকর্ন খেয়েছিলাম। তো এই যে এই দোকানটা থেকে আমরা অহনার জন্য পুতুল কিনেছিলাম, আর কাশপিয়ার জন্য আন্টি পুতুল কিনেছিল এখান থেকে, কারণ ওই পুতুলগুলো অনেক সুন্দর ছিল। তারপর এই তো কেনাকাটা শেষে এখন আবার একটু ভালো মতো ভিডিও টিডিও করলাম। আর এখন আমরা খাবো হচ্ছে ফুচকা। আর এই ফুচকাগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে রোমান পপকর্ন কিনতেছিল সবার জন্য, আর এই যে সবাই এখন ভেলপুরি খাবে, কিন্তু আমি ভেলপুরি খাবো না, আমি বলতেছি ফুচকা খাবো। কারণ আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজের বাইরে একটা মামা বসতো এই ছোট ছোট ফুচকা নিয়ে। ওনার মানে ফুচকাগুলো এত বেশি মজা লাগতো কি বলবো, মানে অনেক ঝাল দিত। তারপর হচ্ছে ওই স্বাদটা তো পাইনি, কিন্তু আমি এই যে এই ফুচকাটা কিনেছিলাম। এরপর আমরা এই যে সবাই পপকর্ন খেতে খেতে এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে বাবুকে ভিডিও করলাম। তারপর বাসায় আসার পর বাবু ওর খেলনাগুলো দিয়ে খেলতেছিল। আমরা মেনলি ওইখান থেকে নানির বাসাতে গিয়েছিলাম নানিকে দেখার জন্য। এরপর কিছুক্ষণ ওইখানে থাকার পর বাসা চলে আসি। বাসায় এসে আবার বাবুর খেলনাগুলো দেখতেছিলাম, আর ভাইয়া বাবুর জন্য এটা দিয়ে আসছিল। কিন্তু কি আর বলবো, বাবু এই বানটাকে মুখে নেয় না। ও কি করে, বান মুখে না দিয়ে সাইডে যে ধরার যে জায়গাটা আছে প্লাস্টিকের, ওই জায়গাটা ও মুখে দিয়ে রাখে। তো যাই হোক, এরপরে আবার ওকে ভাইয়া অনেক চেষ্টা করতেছিল বারবার মুখে দেওয়ার জন্য, যে ও যেন খায়, কিন্তু ও তো কোনোভাবে এটাকে মুখে দিতে চায় না। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর
অবশ্যই মাশাল্লাহ বলবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।